সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম। আবারও অ্যাসাইনমেন্ট সম্পর্কিত ধারণা কিছু কথা বলার জন্য। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং এই যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই চর্চাটা করছো, চেষ্টা করতেছো, এটাই আশা করছি। তো আমরা গত ক্লাসটাতে আমরা প্রথম কাজটি নিয়ে আলাপ করেছিলাম যে ভেক্টরের যে সমস্যাটা ছিল, নদীর অঙ্ক, সেগুলো করছিলাম। আজকে দ্বিতীয় কাজটি করব, তাপগতিবিদ্যা। তোমরা জানো যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় দিয়েছে এবং এটাতে যে বিষয়টা তোমাদেরকে আলাপ করতে হবে সেটা হলো যে বেশ করে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং এন্ট্রপি। যেমন দেখো যে তোমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা আছে, তোমরা জানো যে সিঙ্গেল রিজার্ভার বা একক উৎস কোনো কাজ করতে পারে না এবং এমন কোনো ইঞ্জিন নির্মাণ করা সম্ভব নয় যা স্বতঃস্ফূর্তভাবে তাপ গ্রহণ করে কাজ করবে এবং পরিবেশের কোনো ক্ষতি হবে না। অবশ্যই পরিবেশের কোনো ক্ষতি হবে, কারণ তাকে পরিবেশে কিছু তাপ ছাড়তেই হবে। আর পরিবেশের তাপ ছাড়ে বলে পরিবেশে তাপ ছাড়ে, এই যে পরিবেশে তাপ ছাড়ে, ফলে কি হয় বলো তো? পরিবেশে তাপ ছাড়লে এন্ট্রপি বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? এন্ট্রপি বৃদ্ধি পায়। ঠিক আছে, তোমাদের মনে থাকবে। আর যদি এন্ট্রপি বৃদ্ধি পায়, তাহলে বিশৃঙ্খলা বাড়ে। ঠিক আছে, এন্ট্রপি বাড়ে। সুতরাং আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে এন্ট্রপি দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ এন্ট্রপি যে কোনো প্রক্রিয়ায়, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় এবং এন্ট্রপির সমীকরণটা হলো কত? ডিকিউ ভাগ টি, নিচে আমরা দিই ডিএস। ঠিক আছে, এটা হলো এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। অর্থাৎ যেহেতু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে এমন কোনো ইঞ্জিন নির্মাণ সম্ভব নয় যা পরিবেশের ক্ষতি করে না। পরিবেশের ক্ষতি করে মানে কি? পরিবেশে তাপ ছাড়ে, ফলে কি? এন্ট্রপি বাড়ে। সুতরাং এন্ট্রপি দিয়ে যদি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলি, তখন এন্ট্রপিটা পরিমাপ করতে হবে। আর এন্ট্রপি পরিমাপ করার পদ্ধতি, সমীকরণটা হলো ডিএস সমান ডিকিউ বাই টি। সুতরাং তুমি যদি এই সমীকরণটি লিখে দাও তাহলে এটাই হবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। তোমরা যদি বিবৃতি দিয়ে প্রকাশ করো যে কোনো সিস্টেমে কাজ করা সম্ভব নয়, কাজ করবে অথচ এন্ট্রপি পরিবর্তন হবে না, এমন ইঞ্জিন নির্মাণ সম্ভব নয়, এটাই হলো দ্বিতীয় সূত্রের মাধ্যমে বিবৃতি করতে পারো। অথবা এই সমীকরণটা দিয়ে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা লিখতে পারো। ঠিক আছে, এখন তোমাদেরকে এই অধ্যায়ের মূল জিনিস যে তোমাকে এন্ট্রপি নির্ণয় করতে হবে। এখন এন্ট্রপি যদি নির্ণয় করতে হয়, এন্ট্রপি নির্ণয় করতে হলে তোমাদেরকে যে জায়গাটা করতে হবে সেটা হলো যে দেখো, ক নাম্বারটা হয়ে গেল গাণিতিক সূত্রের দ্বিতীয় রূপ। আমরা সব সময় জানি প্রক্রিয়া কয় প্রকার। একটা হলো প্রত্যাগামী আর একটা হলো অপ্রত্যাগামী। ঠিক আছে, প্রত্যাগামী আর একটা কি? অপ্রত্যাগামী। ঠিক আছে, অপ্রত্যাগামী। প্রত্যাগামী কি? যে প্রক্রিয়া বিপরীতমুখীভাবে পূর্বের অবস্থায় ফিরে আসে, আর যেটা ফিরে আসে না। মনে রাখতে হবে আমাদের বেশিরভাগ প্রক্রিয়াই হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া খুব ধীর স্থিরভাবে, নিয়ন্ত্রিতভাবে আমাদেরকে সম্পাদন করতে হয়। এরপরে এছাড়াও আমরা জানি যে আমরা তাপগতিবিদ্যার কতগুলো প্রক্রিয়া জানি। যেমন একটা সমচাপ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সেটা হলো সমচাপ প্রক্রিয়া। তারপর যে প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে সেটা সমায়তন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে সেটা হলো সমষ্ণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটে না সেটাকে বলবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং প্রত্যেকটা প্রক্রিয়ার যদি আমরা কাজ হিসাব করি, কাজটাতে কি? সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজটা কত? পি ইন্টু আয়তনের পরিবর্তন। সমায়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণটা শূন্য, কারণ আয়তনের পরিবর্তন শূন্য। সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কৃত কাজ যখন বের করি তখন এন আর টি।
লন V2 ভাগ V1 এই প্রক্রিয়া দিয়ে আমরা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজটা নির্ণয় করি। ঠিক আছে, রুদ্ধতাপের প্রক্রিয়ার কৃতকাজটা নির্ণয় করি NR T1 বিয়োগ T2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। ঠিক আছে, গামা মাইনাস 1। এবং তোমরা মনে রাখো যে গামাটা কি, গামাটা হলো দুইটা আপেক্ষিক তাপ সিপি এবং সিভি এর অনুপাত। গামাটা কি, সিপি এবং সিভি। এই সিপিটা কি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর আয়তনের ক্ষেত্রে সিভিটা কি, স্থির চাপে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। মনে থাকবে তোমাদের? তাহলে সিপিটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আমরা সংক্ষেপে লিখলাম আপেক্ষিক তাপ, এবং সিভিটা হলো কি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো দেখো যে এই কয়েকটা ধারণা লাগবে তোমাদের, প্রক্রিয়াগুলো, তারপরে কাজগুলো, গামার ধারণা লাগবে, সিপি কি, সিভি কি, এবং তোমাদেরকে আরেকটা বলে রাখি যে সিপি সমান কি, অর্থাৎ 1 মোল তাপের 1 মোল গ্যাসের কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটাকে বলবো আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, অর্থাৎ সিপি সমান ডেল কিউ এন ডেল টি। ডেল কিউ মানে কতটুকু তাপ গেল, এন মানে মোল সংখ্যা, ডেল টি হলো তাপমাত্রা পরিবর্তন। আবার সিভি সমান হবে কি, একই ফর্মুলা, ডেল কিউ ডিভাইডেড বাই এন ডেল টি। সুতরাং তুমি যদি তাপ হিসাব করতে পারো স্থির চাপ প্রক্রিয়ায়, তাহলে আমরা কি লিখতে পারবো, স্থির চাপ প্রক্রিয়ায় যদি তাপ হিসাব করো এন সিপি ডেল টি, অথবা যদি স্থির আয়তন প্রক্রিয়ায় ঘটনাটা ঘটে তাহলে আমরা তাপটা কি হিসাব করব, সিপি এন ডেল টি, অর্থাৎ আমরা কোণাকুণি গুণ করে দিলাম। কারণ তোমাদের যখন এন্ট্রপি হিসাব করতে দিবে, এন্ট্রপি যদি হিসাব করতে দেয়, এন্ট্রপির ফর্মুলাটা দেখো, এন্ট্রপির ফর্মুলা কি পেয়েছি, ডিএস সমান ডিকিউ বাই টি। অর্থাৎ আমরা এখানে ডিকিউ মানে ডেল কিউ, অর্থাৎ ডেল কিউটা লাগে এবং টিটা লাগে, তাহলে তুমি এন্ট্রপিটা হিসাব করতে পারো। সুতরাং তোমাদেরকে যখন এন্ট্রপি হিসাব করতে দিবে তখন খেয়াল রাখতে হবে যে কতটুকু তাপ সিস্টেমে আদান প্রদান হলো এবং কোন তাপমাত্রায় হলো। ঠিক আছে, আমরা গত ক্লাসে এই জায়গাটা করেছি, তো এই ধারণাটুকু তোমাদের লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এই সমাধান করতে হলে আমাদের কি কি ধারণা লাগবে। একটা হলো দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রের সাথে এন্ট্রপির সম্পর্ক। তারপরে তোমাদের কি লাগবে, বিভিন্ন প্রক্রিয়া, কি প্রক্রিয়া এবং বিভিন্ন প্রক্রিয়ার কৃতকাজ। আরেকটা লাগবে তোমার সিপি এবং সিভি এর ধারণা। ঠিক আছে, তো তোমরা যখন এই ধারণাগুলো কমপ্লিট করলা, এই ধারণাগুলো যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমরা কিছুটা তোমাদেরকে সহযোগিতা করি যে কিভাবে তোমরা আগাবা। ঠিক আছে, প্রথমেই বলি যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা যখন আমরা পেয়ে গেছি, এরপরে তোমাকে বলবে যে এন্ট্রপি হিসাব করো সমচাপ প্রক্রিয়ায়। ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি হিসাব যদি করতে পারো, আমরা এখন প্রথমে করছি সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির হিসাব। এন্ট্রপির হিসাব। ঠিক আছে, তো দেখো সমষ্ণ প্রক্রিয়ায় ডিএস সমান কত, ডিকিউ বাই টি। তোমাদের হয়তো তাপমাত্রাটা দেওয়া আছে, এখন ডিকিউটা তুমি কিভাবে বের করবা, দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডেল ভি, অর্থাৎ কৃতকাজ। কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই ডিউ এর মানটা শূন্য, থাকলো শুধু ডেল ডাব্লিউ। তাহলে দেখো
হ্যাঁ, ডেল কিউটা সমান আমরা কি করতে পারি, হ্যাঁ, ডেল ডাব্লু, ডেল ডাব্লু। আর ডেল ডাব্লু মানে কত, এন আর টি লন ভি টু ভাগ ভি ওয়ান, ঠিক আছে। তো দেখো তোমাদের তাপমাত্রা দেওয়া থাকবে, এন এর মান যদি গ্রাম দেওয়া থাকে, এন এর মানটা তোমরা কিভাবে বের করতে পারো, এন এর মানটা ভরকে তার মোলার আণবিক ভর দ্বারা ভাগ করে মোল সংখ্যা পেয়ে যেতে পারো। আর আর এর মানটা তো তোমরা জানো, এটা মুখস্থ, 8.31 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এই কয়টা তোমরা জানো। সুতরাং আশা করি তোমরা এই ডিএসটা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবা। কিন্তু যদি সমচাপ প্রক্রিয়ায় হয়, সমচাপ প্রক্রিয়ায়, হ্যাঁ, সমচাপ প্রক্রিয়ায় ক্ষেত্রে তোমাকে যেটা তাপটা বের করতে হবে, কারণ ডিকিউটা বের করতে হবে, এখানে ডিইউ থাকবে প্লাস পি ডিভি থাকবে, ঠিক আছে, মানে কাজ থাকবে, ঠিক আছে। তোমরা জানো সমচাপ প্রক্রিয়ায় সিপি স্থির চাপে, সমচাপ প্রক্রিয়া মানে কি স্থির চাপে, ডেল কিউ ডিভাইডেড বাই এন ডেল টি, ঠিক আছে। তাহলে এই ডেল কিউটা তুমি পেয়ে যাবা, হ্যাঁ, কী প্রক্রিয়ায়, সিপি সমান এন ডেল টি। এখন দেখো এখানে আমার দরকার সিপিটা হট এবং ডেলটিটা হট, ঠিক আছে। এখন দেখো যে আমরা যেহেতু সমচাপ প্রক্রিয়ায় জানি, তাহলে ফর্মুলাটা কি, ভি ওয়ান ভাগ টি ওয়ান সমান ভি টু ভাগ টি টু, এই ফর্মুলা দিয়ে, ভি ওয়ান ভাগ টি ওয়ান সমান ভি টু ভাগ টি টু, এই ফর্মুলা দিয়ে, হ্যাঁ, টি ওয়ান এবং টি টু এর ভিতরে একটা সম্পর্ক পেয়ে যাবা, টি ওয়ান আর টি টুর ভিতরে কী পেয়ে যাবো, একটা সম্পর্ক পেয়ে যাবে। আর এই সম্পর্কটা পেয়ে গেলাম, তাহলে টি টু বিয়োগ টি ওয়ানটাই হবে, হ্যাঁ, তার তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে। আর আরেকটা তোমাকে মনে রাখতে হবে যে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, সিভির মানটা হলো 5/2R এবং সিপির মানটা হলো 7/2R। তো সুতরাং আর এর মান জানা আছে, দেখো এইটা আর এইগুলা ব্যবহার করে আমরা কিন্তু ডেল কিউর মানটা পেয়ে যেতে পারি। আর ডেল কিউ তখন আমরা এই ডিএসটা কীভাবে বের করবো, ডি কিউ ভাগ টি, ভাগ টি, এখানে আবার টিটা দেওয়া নেই, হ্যাঁ, টিটা তোমরা দেখো যে সমস্ত প্রক্রিয়ায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে। তো আমরা যদি এই প্রক্রিয়াটা যে টিটা 30 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, তাহলে ডেলটিটা পেয়ে গেলা, সিপিটা পেয়ে গেলা, হ্যাঁ, এই প্রক্রিয়ায় তুমি যদি প্রয়োগ করো তাহলে কিন্তু ডিএসটা পেয়ে যাবা। আরও তোমরা নিজেরা যদি অন্য পদ্ধতি অ্যাপ্লাই করো, যে আমরা এভাবে করব না, ডেল কিউর মানটা আমরা ডাইরেক্ট বসাবো ডিইউ প্লাস ডেল ডাব্লু, ঠিক আছে। তারপরে আমরা এটাকে করব কিভাবে, ডিইউ সমানটা কি বসাবো, সিভি ডেল টি, হ্যাঁ, আর এটাকে কি বসাবো, পি ডেল ভি, হ্যাঁ। দেখো আর একটা পদ্ধতি যে পিভি সমান এনআরটি। এখন সমচাপ প্রক্রিয়া যদি আয়তনে পরিবর্তন করো তাহলে পি ডেল ভি সমান কত পাবো, এনআর ডেল টি, ঠিক আছে। হ্যাঁ, সুতরাং তোমরা যদি এই সমীকরণে বসাও সিভি ডিটি প্লাস পি ইন্টু ডেল ভির মানটা কত হলো, এনআর ডেল টি ডিভাইডেড বাই এনআর ডেল টি ডিভাইডেড বাই কত পি কেটে গেল, থাকলো কত তোমাদের, সিভি ডিটি প্লাস এটাকে ডেলটি আমরা খুব ক্ষুদ্র পরিবর্তন ডিটিও লিখতে পারি, হ্যাঁ। সুতরাং আমরা কি লিখলাম, সিভি প্লাস এনআর, হ্যাঁ, সমান ডিটি। দেখো এটা মানেই আবার সিপি, একই কথা আসছে, সিপি ডিটি, ঠিক আছে, সিপি ডিটি। তাহলে ডিএস সমান, আমরা যদি যাই ডিএস সমান ডিকিউ বাই টি, তা এখানে আমরা কি লিখতে পারি তাহলে, সিপি ডিটি ডিভাইড বাই টি। এখন তুমি যদি
এটাকে সমাকলন করো, তাহলে আমরা পুরোটা সমাকলন পাবো ডিটি ভাগ টি। সিপিটা আগে চলে আসলো, আর এইটার সমাকলন হলো লন টি টু ভাগ টি ওয়ান। ঠিক আছে, তাহলে তুমি আবারও এন্ট্রপিটা পেয়ে গেলা, আর দুই এন্ট্রপির পার্থক্য তুমি সহজেই বের করতে পারবা। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের একটা ধারণা। আর আরেকটা হলো তোমাদের যেটা মনে রাখতে হবে, যে লাস্ট প্রশ্ন, যে এন্ট্রপি বা শক্তির রূপান্তর, এন্ট্রপি বা শক্তির রূপান্তর পথের উপর নির্ভর করে না, কেবলমাত্র অবস্থার উপর নির্ভর করে। পথের উপর নির্ভর করে না, কেবলমাত্র অবস্থার উপর নির্ভর করে, কেবলমাত্র অবস্থার উপর নির্ভর করে, অবস্থার উপর নির্ভর করে। ঠিক আছে, সেই ধারণাটা তোমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছে, যে যেমন ধরো যে আমরা একটা পি ভি লেখচিত্র দিলাম, একটা 1 নম্বর পথে এইভাবে গেল, এখান থেকে গেল, ধরলাম এটাকে এ অবস্থান দিলাম, এটা বি অবস্থান দিলাম, এটা 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ। এখন দেখো 1 নম্বর পথে যদি আমরা এন্ট্রপি হিসাব করি, তাহলে আমাদের কি লাগবে? ডিএস সমান ডিকিউ ভাগ টি। ঠিক আছে, দেখো ডিকিউটা কত হবে? আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা কি লিখতে পারবো? ডিইউ প্লাস ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই টি। দেখো এখানে যে তাপটা যাচ্ছে, এই তাপটা হলো অন্তঃস্থ শক্তির পরিবর্তন এবং ডেল ডাব্লিউ। এই অন্তঃস্থ শক্তির পরিবর্তন মানে কত? ইউবি মাইনাস ইউএ, অর্থাৎ শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দুর অন্তঃস্থ শক্তির মানের বিয়োগফল। আর ডেল ডাব্লিউ মানে এখান থেকে এখানে গেল, মানে কি বলতো? যে এইটুকু চাপ আর এইটুকু হলো আয়তনের পরিবর্তন। ঠিক আছে, তাহলে ডেল ডাব্লিউটা কত হবে? পি ইন্টু আয়তনের পরিবর্তন। এটা 1 নম্বর পথের ক্ষেত্রে। ঠিক আছে, ডিভাইড বাই টি। দেখো 2 নম্বর পথের ক্ষেত্রে কিন্তু একই। 2 নম্বর পথের ক্ষেত্রেও এই জায়গাটা একই, যে দুই বিন্দুর কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন এবং তাপমাত্রা, কিন্তু কি হচ্ছে? একটা নেগেটিভ। ঠিক আছে, দেখো এটা হবে ইউএ মাইনাস ইউবি। আমরা পরের পাতায় চলে যাই। আমরা যদি 2 নম্বর পথটা হিসাব করি, 2 নম্বর পথটা, তাহলে কি দাঁড়াচ্ছে? ডিএস প্রাইম দিলাম, তাহলে ডিকিউ ডিভাইড বাই টি। আর ডিকিউ মানে কত? ডিইউ প্লাস ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এই ডিউটা কত হচ্ছে? ডিউটা এটা এ ধরেছিলাম, এটা বি। এখন বি থেকে এতে আসলো, তাহলে অন্তঃশক্তির পরিবর্তন ইউ এ বিয়োগ ইউবি, কারণ শেষ এটা আদি এটা, প্লাস কাজ কত? কাজ মানে 2 নম্বর পথের ক্ষেত্র চাপ এতটুকু, আয়তনের পরিবর্তন এতটুকু, সুতরাং এটাও একই, কিন্তু একটা নেগেটিভ, কারণ আয়তন এবার সংকুচিত হচ্ছে। আগের বার প্রসারিত হয়েছিল, এবার কারণ এভাবে যখন গেছিলো তখন আয়তন প্রসারিত হয়েছিল, আবার এখান থেকে এখানে যখন আসছে তখন আয়তন সংকুচিত হয়েছে। এখানেও যদি আমরা নেগেটিভ কমন নিই, এটাও নেগেটিভ, তাহলে ইউবি মাইনাস ইউএ মাইনাস পি ডেল ভি ডিভাইডেড বাই টি। অর্থাৎ আমরা যদি নেগেটিভ কমন নিই, থাকবে কত? ইউবি মাইনাস ইউএ মাইনাস প্লাস পি ডিভি ডিভাইড বাই টি। আর এটা জানো যে এটা আমরা পূর্বে যেটা পেয়েছিলাম ডিএস, অর্থাৎ
এক নাম্বার পথের ২ নাম্বার পথের এন্ট্রপি এবং ১ নাম্বার পথের এন্ট্রপি পরস্পর সমান এবং পরিবর্তন সমান কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ একদিকে যদি করো তাহলে টোটাল এন্ট্রপি পরিবর্তন 0। অর্থাৎ এন্ট্রপি, যেহেতু এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া, এন্ট্রপি পরিবর্তন 0 হবে, 0 পেয়েছি। সুতরাং যে পথেই যাও এন্ট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এন্ট্রপি তার পথের উপর নির্ভর করে না, কেবলমাত্র অবস্থার উপর নির্ভর করে। একই জিনিসটা তুমি যদি কাজ ক্ষমতা শক্তিতে যাও, ওই চ্যাপ্টারে, যে ধরো এটা বল আছে, এটা উচ্চতা আছে, হাইট, এটা বল, বা অভিকর্ষ স্তরণ বা অভিকর্ষ স্তরণ দিতে পারো। তাহলে যখন তুমি ১ নাম্বার পথে যাবা, তখনও বল যার মান আর উচ্চতা এতটুকু, ঠিক আছে। অর্থাৎ ধরো উচ্চতা বাড়ছে, ১ নাম্বারে গেলা মানে ধরো উচ্চতা বাড়ছে। তাহলে আমরা অভিকর্ষ বল যদি চিন্তা করি, যে যেদিকে বস্তুটাকে যদি আমরা ওপরে উঠাই তাহলে অভিকর্ষ বল নিচের দিকে, কিন্তু উচ্চতা উপরের দিকে। সুতরাং আমরা অভিকর্ষ, এফটা হলো অভিকর্ষ বল, এফটাকে কী ধরবো আমরা? অভিকর্ষ বল, অভিকর্ষ বল এফ এইচ। আবার যখন ২ নম্বর পথে আসবো তখন বলও নিচের দিকে, উচ্চতা কমছে, অর্থাৎ উচ্চতাও নিচের দিকে, তখন এফ এইচ, অর্থাৎ টোটাল কাজটা কত হলো? 0। সুতরাং এক্ষেত্রেও কৃত কাজ কী হচ্ছে? 0 হচ্ছে। ১ নম্বর পথ আর ২ নম্বর পথে কৃত কাজ 0 হচ্ছে, অর্থাৎ পথের উপর নির্ভর করে না। বা বলতে পারো ১ নম্বর পথে যে কাজ ২ নম্বর পথেও একই কাজ, কিন্তু তার বিপরীতমুখী, অর্থাৎ টোটাল শক্তির রূপান্তর 0। সুতরাং আমরা বলতে পারি কাজ বা এন্ট্রপি পথের উপর নির্ভর করে না, কেবলমাত্র অবস্থার উপর নির্ভর করে। এই ধারণাটুকু রেখে তোমরা নিজের মতো সাজিয়ে আরও সুন্দর করে উপস্থাপন করবা, এই আশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।